বলেছি এই জাতীয় এই অফিসারদেরকে একটু মূল্যায়ন করা উচিত। তো ইসলাম যেখানে যাবে সেখানে যখন যাবে তাকওয়ার কারণে, সেখানে তার মোটিভেশনটার কারণে লাভটা কিন্তু রাষ্ট্রের হবে। এই রাষ্ট্রে শরিয়া নাম শুনলে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে, এই রাষ্ট্রে ইসলামের একটা আতঙ্ক তৈরি করা হয়েছে। একেবারে সিম্পল, ইসলাম আসলেই তো প্রথমে যেটা হবে সমস্ত অফিসে আপনার কারাপশনটা বন্ধ হয়ে যাবে। যখন রিসেট আপটা এইভাবে হবে, তবলিগের লোকদেরকে খুঁজে খুঁজে স্কিলফুল লোক যারা আছে, হাজার হাজার সচিব, আমলা এবং অনেক আছে, ধর এদেরকে বের করে এনে যদি দায়িত্বটা দিয়ে দেওয়া হয়, এখানে আপনার কোনো রকমের কোনো দুর্নীতি এখানে থাকবে না। আর দুর্নীতি যখন এই রাষ্ট্রের কাঠামো থেকে বের হয়ে যাবে, স্বাভাবিক রাষ্ট্রটা এমনি গ্রোথ করবে, সেটা তার তো আর বোঝা থাকবে না, দুর্নীতির যে টিউমার আর থাকবে না। এইভাবে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে যখন দেখা করছিলাম গত 2 সপ্তাহ আগে, হেফাজত ইসলাম মামলা এবং আমাদের অন্য মুসলিমদের মামলা টামলা নিয়ে, সমস্ত মুসলিমদের মামলা বিষয়ে কথা হয়েছে, অনেক কম কথা। তো তিনি পুরো মিটিংয়ে মনে করতেছিল যে আমরা হুজুরে আসছি একটু আবেদন নিবেদন করার জন্য। আর ওরা প্রফেসররা তো একটু কথা বলে, আমরা টিচাররা কথা বলি, উনি কথা সবসময় বলে। তো কথা আমিও ওনাকে কিছু শোনাবো, উনিও বক করতেছে, আমিও করতেছি, কিন্তু আলোচনা চলতেছে শুধু আইন নিয়ে। পরে বললাম যে আপনি একটা সময় দেন আমাকে, আমি আপনার কাছে এখানে আসলে শুধু আবেদন নিবেদন করার জন্য আসিনি। শুধু চোখ থমকে গেল। আমি আপনার কাছে শুধু এখানে দরখাস্ত করার জন্য আসিনি, আরও কিছু কথা নিয়ে আসছি। বলেন, মানে আপনি শুনতে পারবেন, একটু সময় দেন। আপনার আরও তো আইন মন্ত্রণালয় ছাড়াও আরও অনেক মন্ত্রণালয় আছে আপনার। তো আমি ওনাকে বললাম যে আপনারা যে কিছুদিন আগে সামিট করেছেন, আপনারা অর্থনীতি সামিট করেছেন, আশিক সাহেবের প্রেজেন্টেশন আপনার সবাই একেবারে খুশিতে গদগদ হয়ে গেছেন আপনারা। আমি বললাম কোনোদিন আপনি এই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই ইনভেস্ট বাংলাদেশে এত স্মুথলি আনতে পারবেন না। আপনাকে আমরা 1 বছরের ভিতরে তার চেয়ে দ্বিগুণের 50 গুণ, আমি তাকে বলছি 50 আপনার ইনভেস্টমেন্ট নিয়ে এনে দিব মুসলিম বিশ্ব থেকে। শুধু ওই কৌশলটা আপনার আমাদের থেকে শিখতে হবে। তো বলছে আপনি তাহলে আমাদের মন্ত্রণালয়ের আরও একাধিক এদেরকে একটু প্রশিক্ষণ ব্যবস্থা করেন। উনি বলতে প্রশিক্ষণ ব্যবস্থা করেন কীভাবে আরব বিশ্বের মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক ডেভেলপ করে হিন্দুস্তান একটা কুফরি রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র, তাদের সমস্ত বিদেশে এমবেসি গিয়ে দেখবেন সবগুলো মাদ্রাসা ফলাফেন কাজ করতেছে বিদেশে, স্মার্ট ফলাফেন সব আরবি সাহিত্যে, সব ইনভেস্ট আরবরা হিন্দুস্তানে দিচ্ছে। ওখানকার অ্যাম্বাসেডার এক মুহূর্তে বসে নেই, সে সবসময় আরবদের সাথে গল্প করতেছে, হুজুরদেরকে নিয়ে সে চলে। আর আমাদের বাঙালিগুলো একটা শব্দ আরবি বলতে পারে না, কাতারে দুবাইতে গেলে। আমি বললাম যে ইসলামটাকে সুযোগ দেন এই রাষ্ট্রে, প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। এই যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আপনি এখানে আমি আসলে কথা অনেক লম্বা হয়ে যায়, আপনাদেরকে আমি কী ভাষায় বোঝাবো। এখানে ইসলামটা একটু যদি প্র্যাকটিস করা হয়, ইউনিভার্সিটির যে একটা অস্থিরতা, কত রকম এগুলো আমি বলতে চাই না, আপনারা ভালো করে জানেন। এই অস্থিরতা, অন্যায় অস্থিরতা তো বন্ধ হবার একমাত্র হচ্ছে ইসলামের মাধ্যমে। আমেরিকাতে, ইউরোপে একটা পরীক্ষা জরিপে দেখা গেছে ফ্রি মিক্সিং যেখানে নেই, আলাদা আলাদা সেপারেশন যেখানে, ওখানকার পড়ালেখার মান হচ্ছে অনেক বেশি উন্নত। এরপরে এগুলো তো আমি আপনাদেরকে বলতেছি, আপনারা একটা ইউনিভার্সিটির একটা পরিবেশে এটা বলতেছি, একেবারে গ্রামের পরিবেশ। আমি বয়ান করছিলাম এখানে গাইবান্ধা কোথায় গিয়েছিলাম, বিরাট এক মাঠের মধ্যে, কৃষি মাঠের মধ্যে। আমি বললাম আপনারা শরিয়া চান কিনা? তো সবাই তো আপনার এটা তো অডিয়েন্সের সবাই বললো শরিয়া চাই। আমি বললাম যে শরিয়া চাচ্ছেন যে আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য না, এই যে আপনারা যে কৃষি মাঠে যে বসে আছেন, ইসলামের মূলনীতি হচ্ছে একেবারে প্রত্যেকটা ফসলের আম মোমো করতেছে এখন 10 ভাগের 1 ভাগ আম আপনাকে দিয়ে ফেলতে হবে, কিংবা 20 ভাগের 1 ভাগ, যদি সেটা সেচের উপর নির্ভর করে। শ্রম গেলে 20 ভাগের 1 ভাগ, বিনা শ্রম হয়ে থাকলে 10 ভাগের 1 ভাগ। এটাকে ইসলামের ভাষায় রসর বলা হয়, খরাজ বলা হয়, জিজিয়া বলা হয়, যেগুলো কাফেরদের থেকে নেওয়া হবে। এরপরে জাকাত ইসলামের 2 নম্বর বিধান। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়ে শুধু একথা বলে না যে ইবাদত করো, শুধু এটা বলা নেই। প্রথম বলছেন দুনিয়াতে পাঠালাম, বলো আল্লাহ এক, এরপরে আল্লাহ এক বলেছে শেষ নামাজ পড়বা, এরপরে বলছে এবার তোমরা খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, অর্থনীতিকে তোমরা এবার কি ফাংশন করো। জাকাত এটা ইসলামের একটা অর্থনৈতিক বিশাল এজেন্ডা। ইসলাম যখন বাস্তবায়ন হবে, শরীর যখন প্রতিষ্ঠা হবে, জাকাত যখন আইন হয়ে যাবে, এই রাজশাহী ইউনিভার্সিটির অর্থনীতির প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ, সম্ভবত উনি অর্থনীতি টিচার ছিলেন নাকি, হ্যাঁ আব্দুল বারী, আর 2 জন ছিলেন, ওনারা 2 জন গিয়েছিলেন শিলংয়ে।
আমরা তো ওনাদের সন্তান তুল্য ছিলাম বয়সে, কিন্তু আমি নতুন নতুন মাত্র অর্থনীতি পড়ে আসছি। আমি একটু গরম তখন একটু জোশ ছিল, কারণ নতুন নতুন যেটা মাস্টার্স ডক্টর করলে একটু সব জায়গায় ওইটা চাপা একটু থাকে। তা আমি সব জায়গায় খালি অর্থনীতি পড়াইতাম সবাইকে। আসার পর নতুন নতুন ইসলামী অর্থনীতি, আমাদের জাসিদ তফিজমান হিসাব, এটা ইসলামী ফাঁকা অর্থনীতি, এগুলো সব একদম আইন অর্থনীতি, এই দুটো আমাদের একদম ডাইরেক্ট সাবজেক্ট, আইন এবং অর্থনীতি। রাজনীতি ইতিহাস এগুলো আমাকে আলাদা করে পড়তে হয়েছে, এই দুইটা একদম ডাইরেক্ট সাবজেক্ট। আব্দুল বারী সাহেব ওখানে গেলেন, গিয়ে আমার সাথে কথা বলে উনি একেবারে মুগ্ধ হয়ে গেছেন, বলে আমি তো তোমাকে খুঁজতেছি। এরপরে অনেকগুলো থিসিস আমাকে পাঠিয়েছেন। এই থিসিস একটাও রাজশাহী ইউনিভার্সিটি লাইব্রেরিতে খুঁজে পাবেন না, বাজারেও নেই এগুলো। বাংলাদেশে কী পাবেন, 3rd ক্লাস 4th ক্লাস ওই সেকুলার অখাদ্যগুলো পাবেন এখানে। আবুল বারাকাত, এম আকাশ, এরা হচ্ছে বড় অর্থনীতি, কথা ঠিক কিনা? এদের অর্থনীতি হচ্ছে কি মৌলবাদের অর্থনীতি, ওই জামাত শিবির বিরুদ্ধে লেগছে মৌলবাদের অর্থনীতি, এটা হুজুরদের অর্থনীতি। অথচ ডক্টর বারী উনি প্রমাণ করেছেন যে জাকাত যদি উত্তোলন করা হয় সমগ্র দেশ থেকে, উনি দেখেছেন যে ব্যাংকে বর্তমানে যে টাকাটা আছে, এই টাকার উপর যে পরিমাণ জাকাত আছে, তিনি কত হাজার কোটি টাকা হিসেব দিয়ে দেখিয়েছেন যে এটা দিয়ে বাংলাদেশে এই পরিমাণ দারিদ্র্য বিমোচন হয়ে যাবে। এটা আমার নিজেরও কিছু থিসিস লেখা আছে। এরপর এটা ইমপ্লিমেন্ট আছে, বাস্তবায়ন আছে, ব্যবস্থা আছে। দুর্ভাগ্যবশত এই আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে কিছু হাবাগোবা কিছু উপদেষ্টা আমরা দেখলাম, মানে এত মানে অদক্ষ উপদেষ্টা, এরা এই রাষ্ট্রকে অনেক বেশি তারা চাইলে ডেভেলপ করতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। আমি এই কয়েকটা উদাহরণ আপনার সাথে পেশ করলাম, আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের মধ্যে যে আত্মবিশ্বাস আছে, ইসলাম আপনার স্পিরিচুয়াল লাইফটাকে শুধু করবে না, গ্রো করবে না। ইসলাম আপনার যে বস্তুবাদী যে জীবন, আপনার যেটা নিয়ে আপনি হতে যাচ্ছেন, উন্নয়ন, ডেভেলপ, কমফোর্ট, ইসলাম এটাকেও কিন্তু শক্তিশালী করবে। আমি বুঝতে পারছি আপনাকে। সো ইসলাম এটা কোনো দরবেশী কোনো এজেন্ডা না, ইসলাম এটা তৌহিদের এজেন্ডা। পাশাপাশি ইসলাম এটা হচ্ছে এই পুরো রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার হচ্ছে কিন্তু কি ইসলাম। এটা রাজনীতি বলি, অর্থনীতি বলি, সামাজিক শৃঙ্খলা বলি, আন্তর্জাতিক কূটনীতি বলি। এই যে দেখুন, এই হুজদেরকে বলা হয় যে এরা কূটনীতি বুঝে না, এরা খালি যুদ্ধ ভাবে। এরা হারুন সাহেবরা দায়িত্ব দিলে এ তো পুরো বাংলাদেশের যুদ্ধ বাজাই দিবে। আর আমার সাথে কোনো পুলিশ টুলিশ দাঁড়াইলে, এদের মাথা খারাপ, কোনো অভিযোগ দাঁড়াইলে পরে এর বিরুদ্ধে লাগে যাবে। ঠিক আছে, এরপর আমি আরও কতগুলো দেওয়া শুরু করছি। তো সেনাবাহিনীর সাবেক এক অফিসার, বর্তমান যিনি যারা আছে, এদের সবার বস। আমারও যখন নাকি ওই একটা পুলিশ অফিসার আমার পাশে দাঁড়িয়ে ছবি তোলার পরে একটু সমস্যা হয়েছিল, সন্তোষ শর্মা এরা সব চক্রান্ত করে করছে, পুলিশ অফিসারটাকে তারা বদলি করে দিল। আমি আবার আলহামদুলিল্লাহ পাল্টা কাউন্টার করে ওরা আরও জায়গায় প্রমোশন করে দিচ্ছে একবার, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন এই যে আপনার এই আমাদেরকে ধরেন বলা হচ্ছে যে এরা মানে এদের সাথে মেশা যাবে না। দেখুন, কূটনীতির ক্ষেত্রে বলি, ইসলামের কূটনীতিটা কি? ইসলাম আসলেই মনে করতেছে মনে ভারতের সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে, আমেরিকার যুদ্ধ শুরু না। ইসলামে একটা ব্যালেন্স আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে উনি কিন্তু একটা রাষ্ট্রবিজ্ঞানিক জায়গা থেকে উনি ইহুদিদেরকে উনি কী করছেন, একটু চুক্তি করে দমাইছেন ওদেরকে। কারণ মক্কার মুশরিকদের কিন্তু কী হবে, এখানে একের পর এক ক্রিয়া প্রতিক্রিয়া হবে, এবং সেই ক্রিয়া প্রতিক্রিয়া দেখছেন, বদরের প্রতিক্রিয়া, ওহদের প্রতিক্রিয়া, এরপরে চূড়ান্ত পর্যায়ে খন্দকের প্রতিক্রিয়া। আমি এবার যখন নাকি ইয়েতে গিয়েছিলাম, ওমরা গিয়েছিলাম রমজানে, আমাদের ভাইয়েরা ওমরাতে যায় চলে আসে, হজে যায় চলে আসে। আমি ওখানে পুরো জিও পলিটিক্স নিয়ে বসছি। ওখানে গিয়ে ওমরা হজ শেষ করে রাসূলুল্লাহ কোথায় বসছেন, কোন গর্তে বসছেন, কোথায় অ্যাম্বুশ করছেন, কোথায় লিডারশিপ দিয়েছেন, কোথায় সবাইকে নেতৃত্ব দিয়েছে, ভাষণ দিয়ে, প্রত্যেকটা পাহাড়ে আমি খুঁজে বের করার চেষ্টা করছি। এগুলো ক্লান্ত হয়ে গেছি আমি এগুলো। হ্যাঁ, তো জাবালে সালাহ একেবারে 2.5-3 কিলোমিটার হবে রসুল যে খন্দকটা। তো আমি বললাম যে রসুল্লাহ কমান্ড করছে, দেখেন কত বড় মহান একজন সামরিকবিদ ছিলেন রসুল্লাহ। উনি জাবালে সালাহ বলে ওইটার পাদদেশে বসে উনি সাহাবাদেরকে কমান্ড করছেন। উনি এই কমান্ড কোনোদিনও কোনো সেনাবাহিনীর পক্ষে করা সম্ভব নয়। এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট, এখান থেকে মদিনা তার হাতে, এখান থেকে পুরো মক্কার বাহিনী তার হাতে, রাসূলুল্লাহর নেতৃত্বে সবাই একবার গোড়াতে বসে। এরপর হচ্ছে পরীক্ষার যে বিশাল ইয়েটা, একদম পরীক্ষার গোড়াতে রাসূলুল্লাহ সাহাবা ইকরামদেরকে নেতৃত্ব দিয়েছেন। এগুলো ভাই এই জমানার এই হুজুর হয়ে আমরা যদি একবার নিরীহ টাইপের এইভাবে চলবে না এটা। সুতরাং ইসলাম যদি আসে কূটনৈতিক ক্ষেত্রেও আপনার এই দেশকে সমৃদ্ধ করতে পারবে। দেখুন, একটা পরিবর্তন বাংলাদেশে হয়েছে, আরেকটা পরিবর্তন আফগানিস্তানে হয়েছে, আরেকটা পরিবর্তন সিরিয়াতে হয়েছে। সবাইকে সজাগভাবে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে একটা পরিবর্তন হলো 8-9 মাস হয়েছে, সিরিয়ার পরিবর্তনটা আরও কম সময় হয়েছে।
আফগানিস্তানের পরিবর্তনটা হয়তো 2-3 বছর হলো। আপনারা বলুন, নিরপেক্ষও বলুন, সফল রাষ্ট্র হিসেবে, সফল অর্থনৈতিক প্রবাহ হিসেবে, সফল সব দিক থেকে, সাফল্যের দিক থেকে বাংলাদেশের পরিবর্তন এটা কি অগ্রগামী? সিরিয়ার থেকে অগ্রগামী? তালেবানদেরটা অগ্রগামী? কোনটা অগ্রগামী? নিঃসন্দেহে বাংলাদেশের চেয়ে সিরিয়া অগ্রগামী এবং তালেবানও অগ্রগামী। এটা আপনারা মানেন কি না এই কথাটা আপনারা? নাকি এটা তো জিত সবাই বলতেছেন, এটা ওই যে ইসলাম, সেই জন্য। হ্যাঁ, এটা জোর করে মানতেছেন, আমি বলতেছি সেই জন্য মানতেছেন। তাহলে আপনারা এক কাজ করেন, এখন মানার দরকার না, আপনারা চিন্তা, আপনাদেরকে দিয়ে দিলাম এটা। হ্যাঁ, বিচার কার্য ডান, শেষ অলরেডি। ওরা কি করছে, ধরে নিয়ে আসছে বড় বড় গোয়েন্দা সংস্থা লোকদেরকে। হ্যাঁ, এনে ওই যে ভিকটিম ছিল, ওই আপনার ভিকটিমকে হাজির করছে। সে একেবারে ইন্টেলিজেন্সের যে চিফ, তার চোখ বেঁধে তাকে নিয়ে আসছে, বা আসো তোমাকে আজকে একটা বেড়াতে নিয়ে যাবো। আমরা কোথায় নিয়ে যাবো? বেড়াতে। এখন যারা এসে মারতে মারতে টর্চার করতে, ঝুলাতে ঝুলাতে, যে বড় আলেমকে বা মুজাহিদ দাদাকে এসে কষ্ট দিয়েছিল, তাকে নিয়ে গেলো। এখন সে তার সামনে আসছে, এখন তাকে অসুস্থ, দুর্বল। তারপর ওই গোয়েন্দা অফিসারকে নিয়ে আস্তে করে তার মুখোশটা খুলে দিয়েছে। পরে দেখো কে, ও বাপরে বাপ, ওরা তো আমি ঝুলাইয়ে পিটাইতে গত বছর পিটাইছি, ওরা রক্তাক্ত করছি। সে থেকে থমকে গেছে ওখানে। দেখুন, এদেরকে আমরা বলি জঙ্গি, ব্যাকডেটেড, খ্যাত। সিরিয়া শুনলে, আফগানিস্তান শুনলে মানে একবার আমরা আতঙ্কিত হয়ে যাবে। তখন ওরা নসিহা দিল যে দেখ, তুই আমাকে নির্যাতন করেছিলি, আজকে তুই আমার পায়ের তলে। তুই বাশারকে খোদা মেনেছিলিস, শুন, বাশার খোদা আল্লাহ, সে আল্লাহকে তোকে লাঞ্ছিত করেছে। কোরআন আয়াত দিয়ে, হাদিস দিয়ে মোটিভেশন করতে করতে তাকে ওখানে ইয়ে করলো। এটা তো ছোট্ট একটা ঘটনা বললাম এরকম। তো এটা সমকালীন উদাহরণ আমাদের সামনে অনেকগুলো রয়েছে। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস আসা উচিত। আপনারা ইনশাল্লাহ যে এক্সপেকটেশন আপনাদের ব্যাপারে আমাদের রয়েছে, আশাবাদ যেটা রয়েছে, ওই আশাবাদের জায়গাটা হলো আপনার জাহেলিয়া সমাজের মূল জায়গা থেকে আছেন। একটা জাহেলিয়া সমাজের থেকে আবার সে জাহেলিয়া সমাজের ইনগ্রিডিয়েন্টসগুলোকে নিয়ে, সে জাহেলিয়া সমাজের স্কিলকে নিয়ে, সে জাহেলিয়া সমাজের মধ্যে আবার তৌহিদের চেতনাকে পুশ করে পুরো জাহেলিয়া সমাজকে একটা পরিবর্তন ঘটাই দেওয়া, এই মহাকাণ্ড ইতিহাসে কারা ঘটিয়েছিল? সাহাবায়ে কেরাম। আপনারা কি এই জমানায় সে সাহাবায়ে কেরাম হতে পারবেন ইনশাআল্লাহ? আপনার প্রথম লড়াইটা আপনাকে আপনার ইউনিভার্সিটি থেকে করতে হবে। আপনাকে, আমার ভাইয়েরা, আপনারা সবাই গজল হিন্দের স্বপ্ন দেখেন, আপনারা সবাই ভারত বিজয়ের স্বপ্ন দেখেন। ভারত আপনার চাইলেও হবে, না চাইলেও ভারত বিজয় হবে। এখানে আপনি যুদ্ধ করলেও ভারতকে আল্লাহ মুসলমানদের পদানত করবেন, আপনি যুদ্ধ খেতাল না করলেও ভারতকে আল্লাহ মুসলমানদের পদানত করবেন। এটা রসুলের ভবিষ্যৎবাণী। এটা কিন্তু আপনার উচিত তার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলা। আমি যেটা বলতে চাইবো আজকে, সেটা এটা না যে আপনি আসুন ভারতের দিকে আমরা মুভ করি, সেটা না। আমি বরং বলতে চাইবো, ভারত বিজয়ী আপনি ওই সময় হতে পারবেন, বিশ্ব সভ্যতার বিজয়ী সৈনিক আপনি ওই সময় হতে পারবেন। তার ফার্স্ট ট্রায়াল থাকবে রাজশাহী ইউনিভার্সিটি। আপনি যখন এখানে যেভাবে আমাদের পূর্বসূরীরা মক্কার জাহেলি সমাজকে তৌহিদের সমাজে পরিণত করেছে, একজন মুসআব ইবনে উমাইর মক্কার এলিট সন্তান ছিল, সে মদিনাতে গিয়ে কুফরের সমাজকে, ইহুদিবাদের সমাজকে এবং পারস্পরিক এই যে লড়াই বা ফাসাদের সমাজকে যেভাবে কোরআনের সমাজে পরিণত করেছেন, যেদিন আপনারা এই প্রতিষ্ঠানগুলোকে তৌহিদের ফ্লেভার দিয়ে এখানে সুগন্ধময় করতে পারবেন, একটা পরিবর্তন আসবে। এখানকার প্রত্যেকটা মসজিদ নামাজের সময় ভরে যাবে। আপনাদের বোনেরা যেদিন পর্দা ধারণ করবে, পড়ালেখা থাকবে, পড়ালেখার গ্রোথ থাকবে, কিন্তু তাদের চেহারা পাল্টে গিয়েছে, তাদের এক্সপ্রেশন পাল্টে গিয়েছে, তাদের চিন্তাধারা পাল্টে গিয়েছে। এই বিপ্লবটা যখন আপনি এই ঘর করতে পারবেন, এটা হবে উইল বি ফার্স্ট ট্রায়াল। এটা প্রথম যে আপনি পরবর্তী যুদ্ধগুলো আপনি সফলভাবে আঞ্জাম দিতে পারবেন এবং আপনি বিশ্ব সভ্যতার নেতৃত্ব আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের লড়াইটা আমাদের লড়াই হচ্ছে একটু কঠিন। আমরা তো এক পরিবেশে থাকি, আপনি স্রোতের বিপরীত থাকেন, স্রোতকে আপনাকে আপনার পক্ষে আনতে হচ্ছে। আপনি থাকেন টোটাল বাতাসের গতির বিপরীত, বাতাসকে আপনার মতো করতে হচ্ছে। সুতরাং আপনার এই সময়ের আপনার লড়াই, এই সময়ের আপনার যে ক্রাইসিস, এটা সাহাবারা যেটা করেছিল, শুধু এতটুকু আল্লাহ বিশ্বাস রাখবেন যে সাহাবায়ে কেরামদেরকে তৌহিদের বিশুদ্ধ চেতনার কারণে, ওই আবেগের কারণে আল্লাহ পাক যেভাবে ১,৫০০ বছর আগে সাহায্য করেছেন, বর্তমান জমানের বিশ্ববিদ্যালয়ের তৌহিদবাদী প্রজন্মকে আল্লাহ পাক এভাবে সাহায্য করবে, এই বিশ্বাস আপনার থাকতে হবে আপনার। এটা আমরা আশা করি। যদি এটা হয়ে থাকে কী হবে? আল্লাহ নবী তখন বলেছেন, হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহ নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম, ইয়া নবী, কে সবচেয়ে বেশি সম্মানী, সবচেয়ে বেশি কে সম্মানী? তখন রাসূলুল্লাহ বললেন
সবচেয়ে বেশি সম্মানী কোরআন শরীফে আছে আকরামুন নাসে আতকাহুম, যে বেশি মুত্তাকি সেই সবচেয়ে বেশি সম্মানী। সাহাবায়ে কেরাম বলতেছে না না, আমরা সেটা জিজ্ঞেস করিনি, আমরা অন্য কিছু জিজ্ঞেস করছি। তো রাসূলুল্লাহ বুঝেন নাই তখনও যে কার কথা জিজ্ঞেস করছো। ও আচ্ছা, সবচেয়ে সম্মানী ইতিহাসের জায়গা থেকে সেটা হচ্ছে ইউসুফ, তার বাবাও নবী, তার দাদাও নবী, তার পরদাদাও নবী ইউসুফ। রাসূলুল্লাহ বলেন ইউসুফু নবিয়ুল্লাহ ইবনু নবিয়িল্লাহ ইবনে নবিয়িল্লাহ ইবনে খলিলিল্লাহ। ইউসুফ বিন ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম, উনি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী। সাহাবায়ে কেরাম বলছে না না না, এই সেটাও জিজ্ঞেস করি নাই, অন্য কিছু জিজ্ঞেস করতেছি, আপনি বলেন দেখি কী জিজ্ঞেস করতেছি। তো রাসূলুল্লাহ বলো আচ্ছা, তোমরা জিজ্ঞেস করতেছো আরব দেশের যেই বিশাল যে জনশক্তি, আরব দেশের যে বিশাল যে সম্পদ, যে মাটির নিচে যে গুপ্তধনের মতো আরব দেশের ধন সম্পর্কে জিজ্ঞেস করতেছো। ও আমি বুঝেছি, শোনো, আরব সমাজ সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতেছো কারা উত্তম ব্যক্তি। জাহেলিয়ার জমানায় যারা লিডারশিপে ছিল, জাহেলিয়ার জমানায় যারা স্মার্ট ছিল, যারা সমাজের নেতৃত্বে ছিল, ওই কাঠামোর যারা নাকি বন্দোবস্তকারী মূল ধারা ছিল, তারা যখন ইসলামের পথে আসবে তারাই সর্বোত্তম ব্যক্তি। জাহেলির উত্তম ব্যক্তিরাই ইসলাম উত্তম ব্যক্তি। এইটা হচ্ছে আপনাদেরকে নিয়ে বলা হয়েছে। এটা খিয়ারকুম ফিল জাহিলিয়া, যেহেতু আপনি বিজ্ঞান পড়তেছেন, খিয়ারকুম ফিল জাহিলিয়া যেহেতু আপনি শিক্ষিত, খিয়ারকুম ফিল জাহিলিয়া যেহেতু আপনি পুরো আধুনিক কাঠামোকে বুঝতেছেন, খিয়ারকুম ফিল ইসলাম, আপনি যখন ইসলামে আসবেন আপনি তখন ওই নেতৃত্ব আপনি ইসলামের দিকে তখন আপনি দিবেন। আপনি হযরত ওমর জাহেলিয়ার আইকন ছিল, ইসলামে আসছেন তিনি আইকন হয়েছেন। আলী ইবনে আবি তালেব তারুণ্যের আইকন ছিল, তিনি যখন ইসলাম আসতেন তার হাতে নেতৃত্ব ছিল। এইভাবে পুরো সাহাবায়ে কেরামদের পুরো সেট আপ নিজের ভিতর পরিবর্তন করে তারা জাহিলিয়ত থেকে বের হয়ে এই জাহিলিয়তকে তারা দমিয়ে নতুন তৌহিদের সভ্যতার তারা নেতৃত্ব দিয়েছেন। এটা আমরা কি আপনাদের কাছে আশা করতে পারি ইনশাআল্লাহ আজিজ? এটা আপনাদের কাছ থেকে চাই আমরা। আপনাদের পড়াশোনাকে অক্ষুণ্ণ রাখবেন, আপনাদের একাডেমিক যে ধারা এটাকে আরও বেগবান করবেন, আপনাদের স্কিলকে আরও বেশি আপনারা শানিত করবেন, আপনারা এই নিজের প্রফেশনকে আপনারা গ্রহণ করুন সামনে, এটাকে আরও ভালো প্রফেশনে যান। বস্তুবাদের সমস্ত উপকরণ কেউ পরিহার করবেন না। কোনো একজন সাহাবী এমন নেই ইসলাম আনার পরে তিনি তার ব্যবসাকে ছেড়ে দিয়েছেন, কৃষিকর্ম ছেড়ে দিয়েছেন, তার পরিবারকে ছেড়ে দিয়েছেন, একজনও নাই। কিন্তু পাশাপাশি তারা তৌহিদ কেমনভাবে ধারণ করেছেন ওগুলোর সাথে তারা তৌহিদকে সমন্বয় করে তৌহিদকে প্রায়োরিটি দিয়েছেন, ওইটাকে তাবে বানিয়েছেন। আপনি তৌহিদকে ধারণ করুন, ওইটাকে আপনি তাবেদার বানান তৌহিদের, এবং তার সমন্বয় করুন যে সমন্বয় সাহাবায়ে কেরাম করেছেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। আমার ভাইরা, যদি এই কাজটা যদি হয়ে থাকে আমাদের জন্য আমাদের তৌহিদের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা এখন কীভাবে আসলে কাজ করব? আলহামদুলিল্লাহ, তাই না? সব আলহামদুলিল্লাহ। একটা মুসলিমদের একটা ভালো সংবাদ আছে, আমি তো ওদের জন্য কিছু সহজে করতেছিলাম, কিন্তু গিয়ে আল্লাহ পাক সমস্ত মুসলিমদেরকে মুক্ত করে দিক আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইরা আমার, আমি আর 5-10 মিনিটের কথা শেষ করে ফেলি, নাকি সময় অনেক হয়ে গেছে। এখন আমি তো এতক্ষণ আপনাদেরকে নিয়ে কথা বললাম, এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই কীভাবে আমরা কাজ করব। তো একটা তো আমি বুঝাতে পারলাম যে আপনারা কারা, আপনার দায়িত্ব কী হতে পারে, এটা তো আপনারা বুঝার আশা করি। আপনি কি করবেন এটার আগে একটু ক্রাইসিসটাকে বুঝতে হবে। এখানে যেমন হয়তো লেখা আছে যে উম্মার সংকট ও করণীয়, সংকট। একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি, সেটা হলো আপনারা কারা, এটা বুঝতেছেন তো আপনারা সবাই? হ্যাঁ, জাহেলিয়া ভার্সেস ইসলাম, এই গাড়াগুলো কিন্তু আপনি আছেন এখানে সমন্বয়ের বিষয়। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, এবার আপনি সংকটটাকে একটু বুঝতে হবে। আমি একটু সময় দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সংকটটাকে বোঝা, সংকটটা আসলে কি? সংকটটা কিন্তু গ্লোবাল, আর একটু বড় করে বলি গ্লোবাল শিরিক। আমরা যেটা মনে করতেছি আওয়ামী লীগ, এই ইউনূস সরকার, এটা সেটা না, এগুলো কোনো সংকটই না, কোনো সংকটই নেই। আওয়ামী লীগের আমলে আমি রাজশাহীতে আসছি কিনা, আমি দাওয়াতি কাজ করছিলাম কিনা? আওয়ামী লীগের আমলে ইসলামের চর্চা বাংলাদেশে ছিল কি ছিল না? বাংলাদেশে কোনো ছিল তো এখানে। আর আওয়ামী লীগ চলে গেছে, এখন কি ইসলামকে সরিয়ে কায়েম হয়ে গেছে নাকি এখন? এগুলো কোনো সংকট, এগুলো হচ্ছে ছোটো ছোটো সিমটম। সংকটের মূল জায়গাটা হচ্ছে একটা গ্লোবাল অর্ডার, গ্লোবাল সিস্টেম। এবং কি সিস্টেম সেটা?
আপনারা বলবেন এটা আধুনিক ব্যবস্থা, এটা আপনাকে বুঝতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের কথা আপনি বলবেন, অর্থনীতির কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, মানবতাবাদের কথা বলবেন, তাদের এই প্রযুক্তির কথা বলবেন, টেকনোলজির কথা বলবেন। হ্যাঁ, অবশ্যই আমি সেটা বলবো, কিন্তু আমি এখানে যেটা যুক্ত করতে চাই আপনাদেরকে, সেটা কি? সেটা হলো একটু কোরআনের দিকে যাবেন। কোরআন হয়তো একটা ব্যাকডেটেড বই, এখানে খালি কিছু গল্প করছে, আসলে কোনো এখানে জমানার করে প্যাটার্নকে কোরআন ধরতে পারে নাই, এমনি তার মধ্যে করে কিছু কথা বলে গেছে। এটা যদি হয়ে থাকে কোরআনকে আমার দরকার নেই। আর কোরআন যদি আমার মানব সভ্যতার প্রতিটি পরতে পরতে প্রত্যেকটা সম্পর্কে চিহ্নিত করেছে। আমি কয়েকদিন আগে সাভারে গিয়েছিলাম, সাভার আমি বসুন্ধরা এলাকাতে একটা মসজিদে ঠিক এরকম আপনাদের মতো শিক্ষিত অডিয়েন্স ছিল। আমি তাদেরকে বলেছি যে কোরআন শরীফে কি শেখ হাসিনার কথা আছে কিনা, মোদির কথা আছে কিনা, বর্তমান প্রযুক্তির কথা আছে কিনা, ইউরোপ আমেরিকার কথা আছে কিনা। তো সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বললাম দাবি করে যে কোরআন শরীফে লেডি ফেরানোর কথা কোরআন শরীফে আছে, শেখ হাসিনার কথা আছে, কোরআন শরীফে হিটলারের কথা আছে, কোরআন শরীফে আমেরিকার কথা আছে, কোরআন শরীফে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের কথা আছে। আমি এখন মসজিদে দাঁড়িয়ে দাবি করতেছি, এখন আপনারা এটা বাইরে করে দেন, আমরা সবার কোরআন শরীফ দিয়ে দিব, আমরা একটা বাইরে করেন, খুঁজেন আমেরিকা আমেরিকা কোথায় কোথায় আছে। এই প্রশ্নগুলো আমার বয়স এখন, আমি কালকে হিসেব করছি 74 যদি আমার জন্ম হয়ে থাকে, এখন আমার বয়স কত আপনার হিসাব করেন এখন আমার। ভাই আমি 10 বছর আমি আমেরিকা খুঁজছি কোরআন শরীফে। আল্লাহ রসুল বলতেছে কোরআনে সব কিছু আছে, হাদিসে আছে, কোরআন শরীফে সব কিছু আছে। তো আমরা যে এত ক্রাইসিসে আছি বাংলাদেশে, দেশের বাইরে, কোরআন একটু করে কেন বলো নাই? বলে দিত আমাদেরকে একটা আমেরিকা আসবে, তোমরা লড়বাই হবে। আমেরিকাও নেই, রাশিয়াও নেই, ব্রিটেনও নেই, হিন্দুস্তান কিচ্ছু নেই কোরআন শরীফে। হ্যাঁ, দজ্জাল শব্দটাও তো কোরআন শরীফে নেই, আসেনি কোরআন শরীফে? বলেন আছে কোরআন শরীফে? আক্ষরিক লিটারালি এগুলো কোরআন শরীফে নাই। এবং এই নাই যে এটা একটা ভিতরে একটা ওয়াসওয়াস আমার মধ্যে বহুদিন ছিল, তাহলে কোরআন শরীফটা প্রাণবন্ত ইউনিভার্সাল একটা মেসেজ, মজাজা, কীভাবে এটা কীভাবে এটা কোনো হুজুররা বা এটা জব দিতে পারতেছে না। এটা বলছে এমন একটা আক্ষরিক মুখস্থ এমন রাখো। আমি কিন্তু বসেছিলাম না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা বুঝছি অনেক বছর পরে। সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ পাক সব বলে দিয়েছেন। এখানে আল্লাহ পাক বলছেন আহলে কিতাব। দেখুন, আহলে কিতাব বলে সূরা ফাতিহাতে শিক্ষা দিলেন আমাদেরকে যে তোমরা প্রত্যেকটা নামাজে তৌহিদের সিভিলাইজেশনও থাকতে হলে ওই মাগদুব আলাইহিম দলিন এদের বিরুদ্ধে দোয়া করবা, নিজেরা ওদের থেকে বাঁচার চেষ্টা করবা। ততদিন আমি আলেম হয়ে গেছি, মুফতিও হয়ে গেছি, শিক্ষক হয়ে গেছি, বুঝি নাই যে সিরাত এবং আহলে কিতাবের দলিন মাগদুব আলাইহিম বোঝানোর জন্য আল্লাহ পাক আরও দুটো সূরা নাযিল করেছেন, সূরা বাকরা এবং সূরা আলে ইমরান। সূরা বাকরার মধ্যে মাগদুব আলাইহিম বুঝেছেন, আর দলিনটা বুঝেছেন আল্লাহ পাক কোথায়? সূরা আলে ইমরানে। সবটা মিলাই আল্লাহ পাক সিরাত মুস্তাকিমটা তুলে ধরছেন। আমার ভাইয়েরা, আমেরিকা ইজ নিউ ভার্সন অফ দ্য আহলে কিতাব। বুঝেন নাই মনে হয়? বর্তমান যে সিভিলাইজেশন, বর্তমান যে কি গ্লোবাল অর্ডার, এটা কি? এটাকে কোরআনে বর্ণিত আহলে কিতাব থেকে ভিন্ন কিছু নাকি? এটা আপনার আমার কথা নিতে পারতেছেন না মনে হয়, আমার কথা কঠিন হয়ে যাচ্ছে। বর্তমান যে আধুনিক সভ্যতা, বর্তমান এটাকে আমরা গণতন্ত্রের নামে, মানবাধিকারের নামে, হিউম্যানিজমের নামে, বিজ্ঞানের চর্চার নামে, জাতীয়তাবাদের নামে, ন্যাশনালিজমের নামে, সোশ্যালিজমের নামে যা কিছু পাচ্ছি, সেটা হলো ওই বেয়াদবিগুলো যেগুলো তারা তওরাত ইনজিলকে বাদ দিয়ে বিকৃত করেছে, কোরআন যেটাকে বলেছে, সেই বেয়াদবির, সেই অবাধ্যতার নতুন একটা ভার্সন। আমেরিকা কি এবং ইউরোপ কারা? এরা কোত্থেকে আসছে? এরা কি ভিন্ন কোনো জাতি নাকি আহলে কিতাব থেকে আসছে? এরা বলেন এরা ইহুদি খ্রিস্টান নতুন ভার্সন। বর্তমান আধুনিক জমানার এরা আহলে কিতাব। এর আগে রেনেসাঁর যুগে আহলে কিতাবরা একটু অন্য টাইপের ছিল, মধ্যযুগে তারা আরও একটু পিওর ছিল, এর আগে তারা আরও বেশি কয়েকটা ধাপ আছে। তারা নিজেরাই বলে এটা ইউনিভার্সিটির প্রফেসররা বলবো, যারা একটু সেকুলার আছে তারাই বলবে ডার্ক এজ, মিডল এজ, তারপরে কি রেনেসাঁ, তারপর মডার্ন এজ। এই প্রত্যেকটা এজ এরা কাদের? এটা ডার্ক এজ তারা যেটা বলে একবার বিশুদ্ধ, একেবারে ওদের তাওরাতের ইনজিলের ক্ষমতা যখন ছিল। তারপরে মধ্যযুগ শুরু হলো, পুরোপুরি পোপতান্ত্রিক এজ। এরপরে রেনেসাঁর লড়াই শুরু হলো, রিফরমেশন রেনেসাঁর লড়াই, আধুনিক যুগ আসলো। এগুলো সব হচ্ছে বিভ্রান্তির আপডেট, অবাধ্যতার আপডেট, বনি ইসরায়েলের অবাধ্যতা, খ্রিস্টানদের অবাধ্যতা। সুতরাং এই কোরআনে
ক্রাইসিসটা কি, আমেরিকার সাথে আমি কীভাবে ফাংশন করব, এটা বলা আছে না কোরআন শরীফে? আমি কি মানবতাবাদ বলতে পারি? আমি বলেন, মানবতাবাদ, হিউম্যানিজম, লিবারালিজম, সেকুলারিজম বলতে পারি আমি? ন্যাশনালিজম বলতে পারি? এই না বলতে পারাটা কোথায় নিষেধ আছে? এটা কোরআনে। কারণ কোরআনে আহলে কিতাবদের ভ্রান্তিগুলো আল্লাহ পাক এইভাবে তুলে ধরছেন, কোরআনটাই বুঝিনি আমরা। সো আমি কি বলতে চাচ্ছি, এখন ক্রাইসিসটাকে বুঝুন। ক্রাইসিস বোঝার জন্য বিশ্ব সভ্যতাটাকে একটু পড়তে হবে, ইতিহাসটা পড়তে হবে। আমি মোল্লা হলো এই ইউরোপের ইতিহাস আপনি আমার বাসায় গিয়ে দেখতে পাবেন। একবার প্রথম যে বইটা আমি কিনেছি, বইটার নাম হচ্ছে কলিম সিদ্দিকি, কি সিদ্দিকি, কালাম সিদ্দিকি, না আব্দুল হালিম সিদ্দিকি, হালিম না কালাম, কালাম সিদ্দিকি বা সিদ্দিকি, এটা অনেক আগে, বাংলাদেশের না ভারত, উনি একজন বাইরের লেখক। তো উনি এই বইটা লিখছেন, আমি কিনছি এটা 91 সালে, 91 কি 92 কিনছি বইটা, 92-93 কিনছি আমি। মানে 500 সভ্য থেকে পড়াশোনা করছি 92-93 থেকে, তার মানে এখন থেকে প্রায় 32-33 বছর আগে থেকে। এরপরে আমি গত সপ্তাহে, গত কয়েকদিন আগে এই সংক্রান্ত বই, পুরো ইউরোপীয় সভ্যতার যে ইতিহাস আমাদের সামনে আছে, এটাকে এক চোখে আপনাকে দেখতে হবে, পুরো পড়তে হবে এটা, আরেক চোখ দিয়ে কোরআনকে আপনাকে দেখতে হবে। সুতরাং আপনি যতই গর্ব করেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি গ্র্যাজুয়েট, আমি আন্ডার গ্র্যাজুয়েট, আমি গ্র্যাজুয়েট, আমি শিক্ষিত, আমি রাষ্ট্রবিরোধী, এগুলো ভাই কোরআনের এক শব্দের মধ্যে আল্লাহ বলে মকদুম আলী বলে দিয়েছে এগুলো, আর দলেন বলি বলছে এগুলো একবার এক শব্দের ভিতরে আলে কিন্তু বলে বলছে। হ্যাঁ, আরও কথা আছে, আমি বিজ্ঞান নিয়ে কোনো আজকে আলাপ করি নেই, বিজ্ঞান নিয়ে আলাদা একটা আলাপ আছে আমার, একদম আলাদা আলাপ আছে আমার, একদম আমার কিছু আমার বাস্তব অভিজ্ঞতাও আমার আছে, ওইদিকে আমি আজকে যাই নাই, গতকালকে কিছু বলার চেষ্টা করেছিলাম। আপনারা প্লিজ একটু বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন, ক্রাইসিসটাকে বোঝার চেষ্টা করুন। এই ক্রাইসিসটা যেটা বর্তমান সময়ে আছে, এটা মোহাম্মদ কুতুবের একটা বই আছে, জাহেলিয়াতুল খালিল শিন, 21 শতাব্দীর জাহেলিয়াত। নূহ আলাইহিস সালামের জমানায় যে জাহেলিয়াতটা ছিল, কিসের? এটা বড় বড় মূর্তির জাহেলিয়াত ছিল। ফেরাউন যখন আসলো, সে মূর্তির দিয়ে বাদশা বলছে, আমি আনা রব্বুকুমুল আলা, আমি ফেরাউন, আমাকে মানো সবাই। এবং একটা পর্যায়ে এসে তখন এই আহবার যারা, আল্লাহ পাক বলছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম মিন দুনিল্লাহ, আল্লাহ পাক বলেন ইহুদি হুজুররা, খ্রিস্টান বুজুর্গরা নিজেদেরকে এখন খোদার আসলে তারা নিয়ে গেল। মানে আরবাবের এডিশন পাল্টে যাচ্ছে, আরবাবের ভার্সনটা পাল্টে যাচ্ছে। আমার ভাইয়েরা, শিরিকের পরিবর্তনশীল, শিরিক যুগের প্রবাহে, যুগের বিবর্তনে, শিরিকের যে শিরিক ভিতরে আছে, প্রাণটা শিরিকের, প্রাণ শিরিকের, স্পিরিট শিরিকের, চেতনা শিরিকের, ডেফিনেশন শিরিকের, বাকি তার যে বডি, তার যে স্ট্রাকচার, বাহ্যিক যে কাঠামো, এই বাহ্যিক কাঠামো কখনো মূর্তি আকারে, কখনো ফেরাউনের ব্যক্তিসত্তার আকারে, কখনো আহবার এবং রুহবানের আকারে। আমার ভাইয়েরা বর্তমানে সেটা ন্যাশনালিজমের আকারে, দেশ আকারে। এটা বলছে ইকবাল, যিনি ইউরোপে পড়ে আসছেন, তিনি বলেছেন তাজা খুদা উমে বড়া সবসা ওয়াতান হে, জাতীয়তাবাদের নামে, সংবিধানের নামে, সঙ্গীতের নামে, আইনের নামে, এগুলো আমাদের উপর এই এক একটা শিরিক আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সেই যে শিরিকের ধারাবাহিকতা, যেই শিরিকের ধারাবাহিকতা আরও 1000 বছর আগে থেকে হয়েছিল। বুঝতে পারছেন আপনাদেরকে বিষয়টা? ক্রাইসিস এটাই। কী চাচ্ছে আমেরিকা? আমাদের তারা গণতন্ত্র, কার গণতন্ত্র? এটা তাদের তৈরি করা গণতন্ত্র, আমাকে চাপাই দিচ্ছে তারা। সেটা এটা শিরিকের দিকে নিচ্ছে আমাকে। এটা এক একটা টার্ম, মানে হিউম্যানিজম। আপনি আসুন লাইব্রেরিতে চলুন আমার সাথে, আসুন এখন রাজশাহী সবচেয়ে বড় লাইব্রেরি নাম করা, এখানে আসেন, হিউম্যানিজমের ডিফিনিশন দেখেন, সেখানে পরিষ্কার কী লেখা আছে? পরিষ্কার লেখা আছে যে যেটাকে ধর্মবাদ দিয়ে যে মানবের যে সংজ্ঞা, ওইটা হচ্ছে মানবতাবাদ। সেটা হিউম্যানিটি ভিন্ন জিনিস। আমরা হিউম্যানিটি বিশ্বাস করি, আমরা জাতীয়তা বিশ্বাস করি, এটা আল্লাহর নিয়ামত। আমাকে বাঙালি আল্লাহ পাক, ওই যে আল্লাহ কোন শুরুবান মকাবাইলা, জাতীয়তা আল্লাহ দিয়েছেন। বাট জাতীয়তা বাদ যখন হয়ে যাবে, ইজম যখন হয়ে যাবে, হিউম্যানিটি আল্লাহ পাক দিয়ে, হিউম্যানিটি অবশ্যই আমি হিউম্যানিটি, এটা আল্লাহ পাক দিয়েছেন। বাকি যখন হিউম্যানিজম হবে, এটা মকসুদ খারাপ। নারী ঠিক আছে, নারী মানে মা, নারী মানে বউ, নারী মানে বোন, নারী মানে ফুফু, কিন্তু নারী বাদ যখন হয়ে যাবে তখন কিন্তু, আমি কথা বুঝতে পারতেছি আপনাদেরকে? সমাজ ঠিক আছে, সমাজের বৈষম্যহীন সমাজ, কিন্তু যখন সমাজ বাদ যখন হয়ে যাবে, এগুলো হচ্ছে শিরিক। সমাজকে ব্যবহার করে শিরিকের নাম সমাজবাদ, সমাজতন্ত্র। হ্যাঁ, এইভাবে জনগণ, অবশ্যই জনগণ, ইসলাম তো জনগণের জন্য। কিন্তু যখন তন্ত্র যখন হয়ে গেল, গণতন্ত্র হয়ে গেল, তখন আমি
এটা বিপদ, এটা শিরিক চলে আসছে। গণ জন গণ জন গণ গণ, ঠিক আছে, মানুষ, ইসলাম তো মানুষের জন্য, মানুষের সেবা, মানুষের কল্যাণ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমদেরও কল্যাণ আছে এখানে। কিন্তু যখন তন্ত্র যখন হয়ে যাবে এখানে তাহলে মানুষের মতো, এটা শিরিক হয়ে গেল। এটা এই প্রত্যেকটা শব্দ এগুলো মানে মূল জিনিসটা ঠিক আছে, কিন্তু তার শিরিকের ব্যবহার, তার হিউম্যানিটি ঠিক আছে, ব্যবহারটা নিয়ে এগুলো হিউম্যানিজম দিয়ে নিয়ে গেলো তারা। ন্যাশনালিটি ঠিক আছে, ন্যাশনাল ঠিক আছে, ন্যাশনালিজমও চলে গেলো তারা। এইভাবে শিরিকটা আমরা এই যুগে চতুর্মুখী শিরিকের গ্রাসে পড়ে গেছি আমরা। এবং এই শিরিকের লিডারশিপ সাপের মাথা পশ্চিমা জায়গা থেকে আসতেছে, ঠিক আছে, বুঝে আসছে আপনাদের? এখানে ইতিমধ্যে নারী কমিশনের রিপোর্টটা আপনারা দেখছেন, কেউ আপনারা দেখছেন? আমি জাতিসংঘের সিডু আজকে সার্চ করবেন, সিডু সনদের কবিটা বের করবেন, সিডু সনদের কবিটা বের করে ওইটা দেখবেন, এরপরে আপনি নারী কমিশনটা দেখবেন। তো আর কিচ্ছু বলতে হবে না আমার, এগুলো কতগুলো মূর্খ কপি পেস্ট। এই জন্য আমি এদের নাম দিচ্ছি আর মিসকিন সিগুলার, এগুলো বাংলাদেশে। ফার্স্ট ক্লাস সিগুলার হচ্ছে আমেরিকান ইউরোপিয়ানরা, সেকেন্ড ক্লাস ইন্ডিয়ানরা, আমরা এগুলো থার্ড ক্লাস। মানে নকলও করতে জানেন না বেচার না এরা এই বিষয়গুলো। শিক্ষা সিলেবাস ওই অবস্থা, LGBT যে বিভিন্ন এগুলো আসতেছে, এগুলো আমাদের বোনদেরকে ভাইদেরকে বোঝাতে হবে বিষয়গুলো। সুতরাং আপনি লড়াইটা কোথায় করবেন? শিরিকের জায়গায়। এই লড়াইটা কীভাবে করবেন এবার আসেন। রোগ তো বুঝছেন, ক্রাইসিস তো বুঝছেন নাকি? শিরিক এটা আগেরই আধুনিক আপডেট, ঠিক আছে। এবার সলিউশনটা কি? সলিউশনটা দুটো বিষয়। ঘরের বাইরেও শিরিক, আর ঘরের ভিতরে যারা তারাও কিন্তু শিরিকটাকে নিয়ে ফেলছে, ঠিক কিনা? আমেরিকাও শিরিক, বিশ্ব অবস্থা শিরিক, মুসলিম বিশ্ব তারা শিরিকটাকে রপ্তানি করছে সাম্রাজ্যবাদের মাধ্যমে, ঠিক কিনা? এখন আপনার লড়াইটা কীভাবে হবে? ঘরের শিরিকের মোকাবেলা আর বাইরের শিরিকের মোকাবেলার মধ্যে কোনটা মূল? ঘরের ভিতরে হচ্ছে সাপের লেজটা পেঁচে আছে, এখানে সাপের মাথাটা কোথায়? হ্যাঁ, আপনি সাপের লেজটা কেটে ফেললেন, আপনি বিপদমুক্ত নাকি? আপনি মাথাটা কিন্তু কোথায়? হ্যাঁ, আপনাকে একটা সাপের মাথার সাথে আপনি কোনো আপোষের কোনো সুযোগ আছে নি? সুযোগ আছে? ওই জায়গায় আপনাকে একবার ওষুধ, যেটা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর কোনো কথা আছে এখানে? বাস সলিউশন। এই সলিউশনকে যে অস্বীকার করবে তার ইমানে থাকবে না। বাট ভিতরে যেটা আছে এখানে সলিউশনটা হবে। এখানে ওই শিরিকের সাথে এই শিরিকের পার্থক্যটা কি? গণতন্ত্র তারাও বলে, এরাও বলে। ওরা হচ্ছে বুঝে শুনে মুশরিক, আর এরা হচ্ছে সাবকনসিয়াসলি একটা শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা দিয়ে গেছে। কেমনে সে গণতন্ত্র জানে, সে বিশ্বাস করছে, সে নিজেও বকবক করতেছে। এই জন্য প্রত্যেকটা নারীবাদী যখন এরা তর্কে আসে আমাদের মেয়েদের কাছে হেরে যাচ্ছে, ঠিক কিনা? আপনি দেখছেন তর্কগুলো, দেখছেন তো ডিবেটে এরা কিন্তু হেরে যাচ্ছে। কিন্তু আপনি ইসলাম বলতেছে কেউ টিকতে পারবে না। আমরা তো পড়াশোনা করি না, নাহলে এরা শাহবাগিরা কেমন আবার টিকতে পারে আমাদের সামনে আর্গুমেন্টের মধ্যে? আপনার আর্গুমেন্ট আপনি একটু ইতিহাসটা পড়েন, ইতিহাসের দিয়ে আপনি চেপে ধরবেন তাদেরকে। একটু পড়াশোনা করেন, আমরা পড়াশোনা করি, আমরাও জানি না কি কোথায় সময় কাটায়। তো এই প্রজন্ম যেটা বাংলাদেশে, যেটা সেগুলোর প্রজন্ম তৈরি হয়েছে, যারা আমাদের আমলা হয়ে গেল, যারা আমাদের বাহিনী হয়ে গেল, যারা আমাদের সুশীল হয়ে গেল, যারা আমাদের পলিটিক্যাল লিডারশিপ হয়ে গেল, এই জায়গাতে আপনাকে প্রচণ্ডভাবে বুদ্ধিভিত্তিক স্মার্ট তৌহিদের দাওয়া আপনাকে দিতে হবে। এ হচ্ছে আপনার কাজ। একটা বৈশ্বিক দায়িত্ব কেতালের, আরটা হচ্ছে আঞ্চলিক দায়িত্ব দাওয়াতির আল্লাহর। এটাকে আপনি আবার কোন কাঠামোতে আনবেন, পলিটিক্সে আনবেন। আমরা আপাতত পলিটিক্সে যাওয়ার পক্ষে না আপাতত, কারণ পলিটিক্স গেলেই ক্ষমতার একটা ভাগাভাগির প্রশ্ন আছে, ডাইমেনশন আসে, আপোষের বিষয়গুলো আসে। বরং আমরা ভিন্ন মেরুকরণ থেকে আমরা সমাজকে, রাষ্ট্রকে প্রেশার গ্রুপের জায়গা থেকে আমরা প্রেশার দিতে থাকবো। ভালো করে বুঝে নেবেন, সরাসরি ইসলাম পলিটিক্সে যাওয়ার সেই যোগ্যতা অর্জন হয়। ওনাকে আমাদেরকে বলতে চায় যে ক্ষমতায় না গেলেই আসবে না। আরে এক ইলিয়াসের ঘাপানি আর ধমকে বিনাকের কথা রাষ্ট্রগত সিদ্ধান্ত পরিবর্তন করার কথা, ঠিক কিনা? এর হাতে কি রাষ্ট্র আছে? কত পুলিশের অফিসারের চাকরি এই যে শেষ করলো, আবার কতগুলো যে বহাল করলো। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। এনজিওদের কাছে ক্ষমতা আছে বলেন? এনজিওদের কাছে ক্ষমতা আছে, কিন্তু তারা প্রেশার গ্রুপের জায়গায় তারা রাষ্ট্রকে প্রভাবিত করতেছে। হেফাজতের কাছে ক্ষমতা নাই, কিন্তু এরা মোটামুটি একটা প্রেশার, একসময় অনেক প্রেশার তৈরি করছিল। ইসলামী শক্তি, সামাজিক শক্তি সবাই মিলে যদি রাষ্ট্রকে প্রেশার দেয়, এই রাষ্ট্র ভারতের তাবাদির করতে পারে নাকি? আর এক মঞ্চে দাঁড়িয়ে
যদি ইসলামপন্থীরা কথা বলে রাষ্ট্র কোনোদিন আত্মাবাদী করতে পারবে না, ওই সেগুলো শিক্ষা চালাতে পারবে না। এই জন্য আমাদের জন্য নিরাপদ হলো সমাধির জায়গা থাকে। তারপরে যারা রাজনীতি করে এটা সহজে রাজনীতি নেশা যেখানে গেছে ওইটা ওখান থেকে বেরার মুশকিল করে। কিন্তু যারা পারবেন না তাদের অন্তত বলবো ঠিক আছে ওইটাও করেন, বাট এটাকে যুক্ত রাখেন। আমি বলেই ফেলি, আজহারি সাহেব কি আজহারি আপনাদের আমার ছোটো ভাই অনেক স্মার্ট, মহব্বত করে আল্লাহর জন্য সবাইকে ভালো মহব্বত তো থাকতে হবে, মতবিরোধ সেটা ভিন্ন বিষয়। তো আমি জানি না উনি ওই সময় এটা তাড়াহুড়োর মধ্যে নিতে পারছেন কিনা। ওখানে জমাতের আরও লোকটা ছিল হোটেল চিটাং রেডিসন বুলুতে। আমি বললাম যে একটা রাজনৈতিক আবহাওয়া চলতেছে এখন, বাকি আপনাদের কাছে এত অনুরোধ থাকবে আপনারা অন্তত সামাজিক ইসলামটাকে একটু ওই জায়গা থেকে রাজনীতিটা সেকেন্ড ইয়েতে নিয়ে যান, প্রায়োরিটি না হোক এটা। এখন আমি খেলাফত মজলিসকে বললে রাজনীতি ছাড়বে নি, খেলাফত আন্দোলনকে বললে ছাড়বে না, জামাত শিবিরকে বললে ছাড়বে না, হেফাজত পর্যন্ত চিন্তা করতেছে, হেফাজতের মধ্যে এদের প্রভাব এখন এদিকে, তো এইগুলো ছাড়বে না। অন্তত আপনাদের প্রতি এত অনুরোধ, এই ক্রাইসিসগুলোকে জিও পলিটিক্যাল ক্রাইসিস, বৈশ্বিক ক্রাইসিস এবং কোরআন সুন্নাহর গভীর জ্ঞান সবটুকু মিলিয়ে আপনি সিদ্ধান্ত নেন কী করতে হবে। আপনাকে আরও দীর্ঘমেয়াদী সময় আপনাকে সামাজিক আন্দোলন করে যেতে হবে, আপনাকে সামাজিক মুভমেন্ট করতে হবে। এরপরে অটোমেটিক আপনার শক্তি অর্জন হয়ে যাবে, রাষ্ট্র বিপ্লব এমনিই ঘটে যাবে। তখন আবার কেউ গিয়ে রাজু ভাস্কর্য গিয়ে আপনাকে আবার কাউন্টার করতে পারবো না, তখন আপনিই থাকবেন। তখন রেভলিউশনটা এইভাবে হবে, সামাজিক গণচেতনতা সৃষ্টি করা হচ্ছে। আমাদের প্রগতিশীল নারীরা কয়টা আছে আমাদের সাথে? রাজশাহী ইউনিভার্সিটির কয়টা মেয়ে আমাদের দাওয়াতের মধ্যে আছে? কী প্রভাব তৈরি করতে পারছি? কয়জন ইউনিভার্সিটি আছে যারা আমাদের গিয়ে করে? এই জন্য দাওয়ার কোনো বিকল্প নেই, নবীওয়ালা দাওয়া, বুদ্ধিভিত্তিক দাওয়া, এটাকে আমরা প্রমোট করি। অরাজনৈতিক এই দাওয়ার জায়গায় আমরা থাকি এবং ক্রাইসিসটাকে আমরা তুলে ধরি। সামনে আরও কথা হবে, এই কয়েকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। কাজের ক্ষেত্রে এখানে যে দায়িত্বশীল ভাইরা আছেন, এখানে ইউনিভার্সিটির টিচাররা আছেন, ভাইরা আছেন, এখানে আপনারা আল কোরআন দারাজ কায়েম করবেন। কোরআন হচ্ছে আমাদের বিপ্লবের সূতিকাগার। আল কোরআন দারাজ কায়েম, সিরতে পাঠের মধ্যে সিরতকে নিয়ে আসবেন, সিলেবাস আছে এখানে, এগুলো পড়াশোনা করবেন, কাফালাবদ্ধ থাকবেন, নিজের কাফালাবদ্ধ থাকবেন। অন্য ধারার সাথে আপনারা সমন্বয় করবেন, ভালোবাসা রাখবেন, মতবিরোধের জায়গায় নসিহা দিবেন। আমরা অ্যাপ্রোচকে আমরা খারাপ করবো না। এইভাবে আমরা একটা কাফালা আমরা নিজেরা হওয়ার চেষ্টা করব। আমাদের আল কোরআন দারাজের প্ল্যাটফর্ম তো আছে, আপনারা জানেন। আর ইসলামী দাওয়া মুভমেন্ট, এটা আমরা জাস্ট অর্থাৎ যদি কোনো সেমিনার জন্য ব্যবহার করতে বলি, কিন্তু আমাদের কোনো দলীয় পরিচয় নেই, আমি বলে দিচ্ছি আমার কোনো দল নাই। কিন্তু বাকি আমি চাই যে তরুণদের একটা ভালো জায়গায় আসুক, কেউ আমাদেরকে সাংঘর্ষিক মনে করবেন না। আমরা আপনাদের সম্পূরক, আমরা তবলিগ জামাতের সম্পূরক, আমরা যারা ইসলামী অন্য দলগুলো আছে এদের সম্পূরক। আমরা কেউ আমাদের অন্যভাবে এটা নেবেন না, বিষয়গুলোকে আসুন দাওয়ামুখী হওয়ার চেষ্টা করি। আর এখানে আমাদের কোনো গোপন কথাও নেই, কোনো কনস্পাইরেশন, কোনো এরকম সাংগঠনিক দলীয় কোনো বিতর্কিত কোনো এজেন্ডাও আমাদের নেই, আমাদের কোনো গোপন কোনো এজেন্ডা নেই। প্লিজ ভুল বুঝবেন না, সহযোগিতা করেন। আসুন তরুণরা, তৌহিদের ভিতরে আমরা সব ঐক্যবদ্ধ হই ইনশাআল্লাহ আজিজ। কোরআনের পতাকা আমরা ঐক্যবদ্ধ হই, ইলহাক বিল কাফালাতে আমরা ঐক্যবদ্ধ হই, আমরা দাওয়া মুভমেন্ট আমরা শুরু করি, সামাজিকভাবে আমরা ঐক্যবদ্ধ হই, সিলেবাসকে ধারণ করার চেষ্টা করি, নিজেকে স্কিলফুল করে আমরা গড়ে তুলি, নামাজকে ধরি, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি। আগামী দিনের ভয়াবহ ভারতীয় আগ্রাসন মোকাবেলায় যে জিহাদের প্রস্তুতি, প্রত্যেকেই আজকে থেকে সে এদাতকে আমরা গ্রহণ করি আমার ভাইয়েরা। এটা হচ্ছে আমার চূড়ান্ত শেষ মেসেজ। এই লড়াই অবধারিত, এই লড়াই অবধারিত, এই লড়াই আসবেই। হিন্দুত্ববাদ আর কি ইহুদিবাদ দুটো মিলেই একসাথে বাংলাদেশকে নিয়ে তারা কিন্তু ভাবতেছে এখন। সুতরাং আপনি শুধু ভারত পাকিস্তান লড়াই ওদিকে নয়, বাংলাদেশের বিরুদ্ধে আরও কঠিন অবস্থা আসতেছে। সবাই নিজেকে প্রস্তুত করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া আলিল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খাইরা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই একটা প্রশ্ন করেছেন, বাংলাদেশে নারীদের শিক্ষার ধাপ কোন পর্যন্ত যাওয়া উচিত? নারীদের শিক্ষার বিষয়ে তো অনেক কথা আছে। প্রথম কথা হলো যে এটা তো যে শিক্ষা আমাদের, এটার সাথে অর্থনীতিযুক্ত। আল্লাহ পাক নিজেই কোরআন কারীমে আর্থিক দায়িত্বটা দিয়ে ফেলছেন পুরুষদেরকে, এটা মাথায় রাখতে হবে একদম। তো এই জায়গাতেই নারীরা কতটুকু পড়বে, যতটুকু নারী একজন এই কোরআনের মৌলিক জ্ঞানগুলো মশলা শিখতে পারে এবং রাষ্ট্র সমাজের মৌলিক বিষয়গুলো শিখতে পারে। এই জন্য আমরা আপাতত ইন্টার পর্যন্ত আমরা প্রস্তাব করি, সর্বোচ্চতাও প্রস্তাব করি এটা, এবং শরিয়া কন্ডিশনকে মেনে। হ্যাঁ, বিশেষায়িত শিক্ষা, ধরেন আপনার ডাক্তারি বিদ্যা, বাহিনীতে আপনার কিছু নারী সদস্য লাগবে, যেখানে নারীদের মানে নারী ছাড়া নারীদের কাছে, কারণ সমাজে বড় অংশ নারী, ওখানে তো অবশ্যই নারীদের জন্য ইউনিভার্সিটি থাকবে, প্রতিষ্ঠান থাকবে, সেখানে বিশেষায়িত প্রতিষ্ঠানটা ভিন্ন জিনিস। এখন
আমাদের নারীরা কি পুরুষ ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করবে, আলট্রাসোনোগ্রাফি করবে, অপারেশন করবে? পুরুষের কাছে গিয়ে দাঁত ফেলবে? পুরুষের কাছে চোখের চেক আপ করবে? তো ওই জন্য তো ওইসব জায়গাগুলো তো অবশ্যই নারীদের শিক্ষা তো লাগবেই। যাই হোক, ভালো থাকবো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, একটা বিশেষ এলান শুনি। আমরা যে সমস্ত মাদ্রাসার তালিবুল ইলম অংশগ্রহণ করেছি বা যে সমস্ত ওলামা ইকরাম আছেন, শায়েখের একটা বিশেষ প্রোগ্রাম আছে আলেমদের নিয়ে এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে। বাদ মাগরিব মুত্তাসিলান নামাজের সাথে সাথেই হবে। ঠিকানা হচ্ছে হাদির মোড়, হাদির মোড়, দারুল আফকার মাদ্রাসা, হাদির মোড়। এটা হচ্ছে তালাইমারি থেকে সামনে গিয়ে